হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালোই আছেন। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি আপডেট তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বিপদের সামনে পরিবার। এখন মুখার্জি বাড়ি কোথায় দাঁড়ালো? রাত গভীর। মুখার্জি বাড়ির আলো জ্বলছে, কিন্তু সেই আলোয় নেই কোনো উষ্ণতা, শুধু অশান্তি, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার ছায়া। চন্দ্রনাথের স্বীকারোক্তির পর সবাই ড্রয়িং রুমে জমে আছে। কেউ কথা বলছে না। মনে হচ্ছে যেন ঘরের ভেতর সময়টাই থমকে গেছে। দুর্গা ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে বলে, আজ শুধু একজনের ভুলের বিচার নয়, আজ পুরো পরিবার একটা বিপদের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের ঠিক করতে হবে এই বাড়ি এখান থেকে কোথায় যাবে। অর্পিতা হতাশ গলায় বলে, দুর্গা, এতদিন যে আমরা ভেবেছি আমাদের বিপদ বাইরে থেকে আসে, আজ বুঝলাম কখনো কখনো বিপদ ঘরের ভেতরেই জন্মায়। সৌগত চুপ করে বসে আছে। দুর্গা কাছে গিয়ে হালকা স্বরে বলে, তুমি চুপ কেন? তোমার বাড়ি, তোমার পরিবার, তোমারও তো মত থাকা প্রয়োজন। সৌগত দীর্ঘশ্বাস ফেলে, আমি আমি নিজেকে প্রশ্ন করছি, এত বড় ঝড় হচ্ছিল ঘরের ভেতর, আমি টেরই পাইনি। এটা কি আমার ব্যর্থতা না পরিবারের? আজ বুঝতে পারছি না আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। এদিকে বয়োজ্যেষ্ঠরা আরো দুশ্চিন্তায়। বাড়ির পরিবেশ এমন অস্থির যে কেউ নিজেদের নিরাপদ ভাবতে পারছে না। হঠাৎ বাইরে থেকে দরজায় টং টং শব্দ। সবাই চমকে ওঠে। ঝড়ের মতো উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘরে। দুর্গা দ্রুত এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে একজন পুলিশের লোক দাঁড়িয়ে, তার হাতে একটা নোটিশ। পুলিশ বলে, মুখার্জি বাড়িতে আগের ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি। এখন কিছু নতুন তথ্য পাওয়া গেছে, আরো জিজ্ঞাসাবাদ হবে। পরিবারের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই কথা শুনেই ঘরে যেন বজ্রপাত। অর্পিতা ভয়ে বলে, মানে এবার আবার কি? পুলিশ উত্তর দেয়, হয়তো এই ঘটনার প্রভাব আরো বড়। দুর্গা ম্যাডামকে সাবধানে থাকতে বলা হয়েছে, তার উপরও নজর আছে। পুলিশ চলে গেলে ঘরের ভেতর নীরবতা আরো ভারী হয়ে যায়। সবাই তাকিয়ে থাকে দুর্গার দিকে। দুর্গা শান্ত স্বরে বলে, দেখছো তো, এটা শুধু চন্দ্রনাথের ভুল থেকে জন্ম নেওয়া বিপদ না, এটা একটা বড় ষড়যন্ত্রের সূচনা। আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রে আছি আমরা। মুখার্জি বাড়ি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সামান্য ভুলও আমাদের ভেঙে দিতে পারে। সৌগত বলে, তাহলে এখন কি করব? দুর্গা দৃঢ় গলায় বলে, একটাই পথ, পরিবার হিসেবে এক হও। ভয়ের কাছে মাথা নত করলে চলবে না। যারা আমাদের আঘাত করতে চাইছে তাদের সামনে সবচেয়ে বড় জবাব হলো এই পরিবারের ঐক্য। সবাই ধীরে ধীরে মাথা তোলে। বাড়ির ভাঙা সুর আবার যেন গুছিয়ে উঠতে শুরু করে। চন্দ্রনাথ দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। সে এগিয়ে এসে বলে, আমি যত ভুল করেছি, তবু আমি চাই এই পরিবারের পাশে থাকতে। যদি তোমরা আমাকে সুযোগ দাও, আমি এবার সত্যি সাহায্য করব। ঘরে আবার নীরবতা। সবাই অপেক্ষা করে দুর্গা কি বলে। দুর্গা গভীর শ্বাস নিয়ে বলে, তোমার ভুল ভোলার নয়, কিন্তু পরিবারের উপর বিপদ নেমে এলে আমরা নিজেদের মানুষকেই পাশে চাই। তোমাকে সুযোগ দিচ্ছি, কিন্তু ভুল করলে এবার আর ক্ষমা নেই। চন্দ্রনাথ মাথা নত করে। ঘরে আলো তখনও ম্লান। বাইরের অন্ধকার ঘন হয়ে আসে। কিন্তু মুখার্জি বাড়ির সবাই জানে এটাই শুরু নতুন ঝড়ের। এবং তারা এখন এমন মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে তাদের শক্তি পরীক্ষা হবে প্রতিক্ষণে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।